हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू माई নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো চলো আজকে যাচ্ছি আমরা বার্নি স্নানে। আর এই যে এক পাশে আমার পিসি রয়েছে, এক পাশে আমার বৌদি রয়েছে, কারণ আজকে মারা যাচ্ছে না। তো চলো কি কি করা যাক, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি চলে আসছে আর টোটো থেকে নেমে গেছি। আর এত রোদ ছিল যে তাকাতেই পাচ্ছিলাম না আমি। আর এই যে সবাই বৌদি পিসিরা নেমে গেছে আর এখন দাদারা টোটোটা পার্কিং করে তো দেন যাবো এখন নদীতে স্নান করতে। আর আমি স্নান করব না, বৌদিরা স্নান করবে। আর দেখো রাস্তা থেকে জ্যাম কি। আর এই যে ঠেলাঠুলি করে এখন যাচ্ছি ভিতরে। আর অনেকে আসছে আর পাশে অনেকে এরকম চাল কলাই দেয়। আর চলো এখন যাওয়া যাক কেমন কি হয়। আর এই যে দেখো সব এখানে পুজোর জন্য জিনিসপত্র কেনার লাইন। আর এই যে চাল বললাম না যে চাল কালাই অনেকে দেয়। তো ওই যে সামনে নদীটা আর জানি না কত ভিড় হয়েছে। আর বৌদি আর আমি যাচ্ছিলাম, তো বৌদিকে বলছিলাম তাকেও একটু, তো দেখছিল। তো চলো এখন যাওয়া যাক। আর বৌদি হচ্ছে বৌদির একটা ছোট্ট বেবি রয়েছে, তো বৌদি তার চুল কেটে ওখানে পুজো দিয়ে তো ওরা কি রিচুয়ালস আছে ওগুলো সব করবে। আর এই যে দেখো বলতে বলতে চলেও আসছে। আর এত পুরো নদী একদম পিঁপড়ের মতো লোক। আর এখন আমরা যাব ওই নদীর ওই পার, কারণ এই পারে খুবই অপরিষ্কার ছিল। আর এই যে দেখো পুচকিটা, ওকে বলছি দেখ দেখ, ওর মুখ তো পুরো একদম অফ হয়ে গেছে, কারণ ওর চুল কাটার পর থেকে একদম হাসছে না, কথা বলছে না, কিছুই না। তো চলো এখন নদীতে ওরা বৌদিরা সবাই স্নান করবে, দাদারা এই পুচকিকেও হয়তো বা স্নান করাবে, জানি না কি করবে। তো চলো ওই নদীর ওই পারে গিয়ে কি করছে দেখাচ্ছি তোমাদের। আর দেখো এত ভিড়, আর নদীতে একটুকুও জল ছিল না, আর এত লোকের গ্যাঞ্জাম ছিল, তাই আমি ভয়েস লাগাচ্ছি। তো ওখানকার ভয়েস তো আর দিতে পারি না। তো চলো ফটাফট কি করি। নদীতে কোনো জল নেই গাইস, আর এত ভিড় আর রোদ, মানে পুরো পুড়ে যাচ্ছি। তো চলো এখন স্নান করব না, শুধু জল ছিটা দেবো। আর এখানে এই যে বৌদিরা আসছে স্নান করবো ইয়ে না বাইরে। তো চলো এখন এই নদীতে জল ছিটানো যাক। এই নোংরা জলে স্নান করলে একদম, আর নদীর পাড়গুলো এত অপরিষ্কার, একদম জঘন্য, আর জল তো এক হাঁটু। তো কথায় রয়েছে বার্নি স্নান করলে নাকি সব পাপ একদম জলে ধুয়ে যায়। আর এখানে দেখো অনেকে ঘাট পুজো করে স্নান করছে। আর এই যে এখন আমি নদীতে নেমে জল ছেটাবো। আর এই যে নেমে নামছি, স্নান করব না আমি, কারণ এখানে ড্রেস চেঞ্জ করতে খুবই প্রবলেম হয়। তাই এখানে একটা কয়েন জলে দিয়ে তো তারপরে আমি জল ছেটা দেবো। এই যে দিয়ে দিলাম। আর দেখো কত বাচ্চারা চুমুক ইয়ে করে কয়েন কালেক্ট করছে। তো চলো এখন আরও কি কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এত রোদে ছিল তাই আমি একটা আইসক্রিম নিয়ে ওখানে একটা ছায়ার মতো কি যেন করেছিল, তাই ওখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর দেখো আমার পাশে একটা রয়েছে পুলিশ কাকু। তো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আর কোথায় যাই। এখানে চলে আসছি গোলার দোকানে গোলা খেতে, কারণ এত গরম ছিল তাই আর সহ্য করতে না পেরে আইসক্রিম খাওয়ার পর এই যে গোলা নিয়ে নিয়েছি। তো এখানে বৌদি খাচ্ছিল আর আমি এখন খাবো। তো চলো মেলাটা পুরো ঘুরে দেখা যাক। অনেক ঘোরার পরে আমরা এখন একটা জায়গায় বসে খেয়ে নেবো। এখানে মুড়ি, ঘুগনি, চানাচুর, জিলিপি, গজা আরও অনেক কিছুই ছিল, মুরগি, তারপর হচ্ছে কি বলে দই, মিষ্টি, তো অনেক কিছুই ছিল। তো চলো একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো অনেকে ভাত রান্না করে খায় বানিতে, তো আমরা খাইনি। তো দেখো এই পুচকিটার কাণ্ড। ঝগড়া করো
হ্যাঁ হ্যাঁ ঝগড়া করো আচ্ছা যাবে বলো বলা তো আমরা যেখানে বসেছিলাম তার আশেপাশের ব্যাকগ্রাউন্ডও পুরো এরকম ছিল। দেখো অনেকে বসে ভাত রান্না করে খাচ্ছে, আর এই যে পাশে একটা পুকুর ছিল, তার আশেপাশে অনেকেই রান্না করে খাচ্ছিল। তো চলো এখন ফটাফট অনেক ঘোরার পর তো এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর এই যে টোটোর মধ্যে উঠে গেছি, আর রোদ গরমে তো একদম পুরো শেষ। মেলা থেকে বাড়িতে চলে আসছি, আর মেলাতে কিছু খাইনি, আর এখন খাচ্ছি। রোল খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এই যে দা বসে গেছে, এই যে পুচকি ভাত খাচ্ছে, দেখা যায় না।